নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে প্রতিবেদন করতে চলেছি সেটি হলো ইংল্যান্ডের, অর্থাৎ বলা যেতে পারে গণতন্ত্রের আঁতুড়ঘর বা বিপ্লবের, গণতন্ত্রের, জাতীয়তাবাদের বা রেনেসাঁসের বা শিল্প বিপ্লবের, যাই কিছু বলুন না, এই গণতন্ত্রের আঁতুড়ঘর ইংল্যান্ডের আবার ক্ষমতার রদবদল ঘটেছে। 14 বছর পরে ক্ষমতা পেয়েছে লেবার পার্টি। কী জন্য আমি প্রতিবেদনটা করতে চলেছি ওই ব্যাখ্যা দেওয়ার আগে এখানকার কিছু পরিসংখ্যান দেখা যাক। 2019 সালে এখানে লেবার পার্টি 203খানা সিট পেয়েছে। মোট সিট হলো 650টি। 2019 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ইংল্যান্ডে লেবার পার্টি পেয়েছে 203খানা সিট এবং কনজারভেটিভ পার্টি বরিস জনসন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাকের আগে, প্রায় 2 বছর প্রধানমন্ত্রী সামলিয়েছে, 2 থেকে 2.5 বছর, এই বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি বা টরি দল পেয়েছেন 345খানা সিট 2019 সালে, বারে বারে বলছি। এবং লিবারেশন ডেমোক্রেসি বা লিবারেশন যে দলটি ছিল সেই দলটি পেয়েছেন 11খানা সিট। এই অন্যরা পেয়েছেন 71খানা সিট। অন্যরা পেয়েছেন কতগুলো? 71খানা সিট 2019 সালে। প্রায় বলা যেতে পারে 650খানা সিটে 326খানা সিট হলো মেজরিটি। যেই দল 326খানা পাবে সেই প্রধানমন্ত্রী তৈরি হবে। যেমন 2019 সালে কনজারভেটিভ দল পেয়েছিল কত? 345খানা, মেজরিটি থেকে প্রায় 20খানা বেশি। সেই বরিস জনসন নেতৃত্বে পেয়েছিল। তিনি 2.5 বছর মতো ক্ষমতা ছিলেন। তারপরে ভারতীয় বংশের, অর্থাৎ ভারতীয় বংশ তথা হিন্দু ঋষি সুনাক প্রায় 2 বছরের মতন প্রধানমন্ত্রী সামলিয়েছে ইংল্যান্ডের কনজারভেটিভ দলের হয়ে। তিনি এবারও জিতেছেন। তিনি উত্তর ইংল্যান্ডের একটি সিট থেকে প্রায় 23,000 সামথিং ভোটে আবার তিনি কনজারভেটিভ পার্টি হয়ে জিতেছেন। এবার 2024 সালে এই লেবার পার্টি 203 থেকে প্রায় 1,412টি, প্রায় বলা যেতে পারে 20 থেকে 25 বছর পরে আবার 400 উপরে সিট পেয়ে কোনো দল ক্ষমতা আসলো ইংল্যান্ডে। 412টি পেল কে? লেবার দল। কার নেতৃত্বে পেল? কিয়ের স্টোমারের নেতৃত্বে লেবার পার্টি। এবং কনজারভেটিভ পার্টি পেয়েছে 121টি সিট। 121টি, কোনো জায়গায় বলছে 118টি সিট, কোথায় বলছে 121টি সিট, প্রায় 120টি সিটের মতো পেয়েছে কনজারভেটিভ পার্টি ঋষি সুনাকের নেতৃত্বে। বারে বারে বলছি, ভারতীয় বংশীয় ও হিন্দু। লিবারেশন ডেমোক্রেসি পার্টি বা লিবারেশন ডেমোক্রেসি যে পার্টিটা ইংল্যান্ডে আছে সেটি 19 সালে 11খানা সিট পেয়েছে, এবার ভালো ফল করেছে, প্রায় 71খানা সিট পেয়েছে। অন্যরা পেয়েছে, বাদার্স যেটা গতবার ভালো ফল করেছিল, প্রায় 71খানা সিট পেয়েছে, সেটা এবার 44খানা সিট, অনেক সিট নেমে এসছে। এগুলো পরিসংখ্যান। 650খানা সিট, 326খানা মেজরিটি, প্রায় 412খানা সিট পেয়ে প্রায় 14 বছর পরে ক্ষমতা আসলো কে? লেবার পার্টি। এবার এই সংবাদ, অর্থাৎ শুক্রবারের যে প্রধানমন্ত্রী কিয়ের স্টোমার প্রধানমন্ত্রী হচ্ছে লেবার পার্টি হয়ে, এই কথা শুনে বাংলাদেশি কিছু মুসলিম ভাই বোন খুবই খুশি। কারণ ভারতীয় বংশ হিন্দু ঋষি সুনাক, তার পতন ঘটেছে, তিনি জিততে পারেনি। বারে বারে বলছি তিনি জিতেছেন। তিনি উত্তর ইংল্যান্ডের একটি কেন্দ্র থেকে প্রায় 23,000 ভোটের মাঝে জিতেছেন। এবং তিনি 10 নং যে ডাউনিং স্ট্রিট, সেই বাসভবন প্রধানমন্ত্রী তা ছেড়েও দিয়েছেন সম্মানের অনুসারে বা সম্মান নিয়ে, হাসি মুখে ছেড়ে দিয়েছেন কোনো বিতর্ক না করে। কিন্তু কিছু বাংলাদেশি মুসলিম বলা যেতে পারে, কিছু, সবাই না, খুব খুশি। ঋষি সুনাক প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছে বা তার পতন ঘটেছে সরকারের, এবং তিনি জিততে পারেনি, তার নেতৃত্বে কনজারভেটিভ পার্টি জিততে পারেনি, খুবই খুশি সবাই না, কিছু। আরে ভাই, খুশি হওয়ার কি আছে? ভারত বর্তমানে এরকম একটা দেশ বা এরকম একটা জায়গায় পৌঁছে গেছে, সে ভারতকে ইগনোর করার মতন কোনো বিশ্বের দেশ নেই। সে আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, ফ্রান্স হোক। আবার শোনা যাচ্ছে ফ্রান্সে বলে কিছুদিনের মধ্যে ভোট, আবার ডানপন্থী ক্ষমতা আসতে পারে। এই ডানপন্থী যে ফ্রান্সের ক্ষমতা আসবে প্রায় আসার মুহূর্তে, তারা বলে খুবই কট্টরপন্থী, উগ্রপন্থী, বলা যেতে পারে হিজাব থেকে শুরু করে মসজিদ সবই তৈরি করা আটকে দেবে, হিজাব পরা আটকে দেবে, এবং মসজিদে নামাজ এবং আওয়াজ করে নামাজ পড়া আটকে দেবে বলা হচ্ছে ফ্রান্সে, সেটা আলাদা বিষয়। কিন্তু অনেকে ঋষি সুনাক প্রধানমন্ত্রী যাওয়ার পরে বা তার ক্ষমতা চলে যাওয়ার পরে অনেকে খুশি হচ্ছেন, অনেকে আনন্দ পাচ্ছেন। কিছু বাংলাদেশি মুসলিম ভাই বোনরা, এত আনন্দ পাওয়ার কিছু নেই।
বারে বারে বলছি, বিশ্বের কোনো দেশ নেই ভারতকে ইগনোর করে চলবে, বরঞ্চ বাংলাদেশকে ইগনোর করে চলার মতো ক্ষমতা আছে বিশ্বের অনেক দেশকে বা অনেক দেশের, কিন্তু ভারতকে নেই। অলরেডি ভারতের প্রধানমন্ত্রী ফোন করেছে কিয়ের স্টোমারকে, যিনি লেবার পার্টির প্রধানমন্ত্রী হবেন বা হয়ে গেছেন, তাকে ফোন করেছেন। দীর্ঘ সময় কথা হয়েছে তাদের নিয়ে, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে, করমুক্ত বাণিজ্য নিয়ে, এবং তাকে আমন্ত্রণ করেছে ভারত সফরের জন্য। এবং ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। ভারতের ওই বাংলাদেশি প্রধানমন্ত্রী ফোন করেছে, বাংলাদেশি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে, তাহলে এত আনন্দ করা কী যাচ্ছে? তার সাথে সাথে মাথায় রাখতে হবে, এই লেবার পার্টির সময় কিন্তু ভারতে ক্ষমতা লাভ করে বা ভারত স্বাধীনতা লাভ করে। এই লেবার পার্টি ক্লেমেন্ট এটলি 1945 খ্রিস্টাব্দে জুলাই মাসে, এই দীর্ঘ 1945 সালে জুলাই মাসে পরে এই প্রথম আবার জুলাই মাসে নির্বাচন হয় 2024 সালে এই ইংল্যান্ডে প্রথম। 1945 সালে জুলাই মাসে যখন ক্লেমেন্ট এটলি লেবার দল হয়ে ক্ষমতা লাভ করে 1945 সালে, তিনি কিন্তু দ্রুত ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য প্রায় 1 বছর ধরে দিয়েছিলেন ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য এই ক্লেমেন্ট এটলি, শ্রমিক দলের নেতা বা লেবার পার্টির প্রধানমন্ত্রী। এছাড়াও 1935 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন পাশ হয় ইংল্যান্ডের পার্লামেন্টে, ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার জন্য বা স্বায়ত্ত শাসন দেওয়ার জন্য প্রথম দাবি তোলেন এই শ্রমিক দলের নেতা ক্লেমেন্ট এটলি। এটলি তোলেন প্রথম শ্রমিক দলের নেতা, ভারতকে স্বাধীনতা দিতে হবে বা ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে যখন জয়েন্ট কমিটি, ইংল্যান্ডের উচ্চকক্ষ নিম্নকক্ষ, যখন জয়েন্ট সিক্রেট কমিটি গঠন করা হয়, তখন তিনি দাবি তোলেন 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে তিনি বলেন প্রথমে ভারতকে স্বায়ত্ত শাসন দিতে হবে অতি শীঘ্রই। এবং 1945 খ্রিস্টাব্দে যখন নির্বাচন হয় ইংল্যান্ডে, শ্রমিক দল যখন ক্ষমতায় আসেন, কনজারভেটিভ পার্টি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে, তিনি ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য বা তিনি ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য 1 বছর ধরে দিয়েছিলেন। ভারতের যে গভর্নর অর্থাৎ বড় লর্ড ছিলেন লর্ড মাউন্টব্যাটেনকে এই শ্রমিক দল, কিন্তু মাঝখানে শ্রমিক দলের সাথে ভারতের একটা সময় খুব খারাপ সম্পর্ক গিয়েছিল। তার সময় তিনি হলেন জেরেমি করবিন নামে একজন লেবার পার্টি ছিলেন, তার নেতৃত্বে লেবার পার্টি চলেছিল, ক্ষমতা আসতে পারেনি। তার সময় ভারতের সাথে ইংল্যান্ডের সম্পর্ক একটু খারাপ চলেছিল। 2019 সালে তিনি একটা প্রস্তাব আনেন পার্লামেন্টে, ইংল্যান্ডের পার্লামেন্টে অ্যাসেম্বলিতে। কী প্রস্তাব? যে কাশ্মীর ইস্যু, সেই কাশ্মীর ইস্যুতে কাশ্মীরে যে সম্পর্ক, সেটা সমস্ত বিশ্ব মানুষ মেনে নিয়েছে। পাকিস্তান ভারতের ইস্যু, এটা আন্তর্জাতিক ইস্যু না বা ইন্টারন্যাশনাল ইস্যু না, এটা ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে কাশ্মীর ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক বা দুই দেশের সম্পর্ক। এই জেরেমি করবিন প্রথম তুলেছিলেন এটা ইন্টারন্যাশনাল ইস্যু, এবং বিশ্ব থেকে বা জাতিপুঞ্জের থেকে একটা পর্যবেক্ষণ কমিটি তৈরি করা হোক কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করার জন্য। তার ফলেই ভারত ও ইংল্যান্ডের একটা সম্পর্কর অবনতি ঘটে। 19 সালের পরে এই জেরেমি করবিনকে সরিয়ে দেওয়ার পরে শ্রমিক দল থেকে, তারপরে কিয়ের স্টোমার যখন 2020 সালে আসেন, তিনি প্রথম বলেন আবার এরা ভারত ও পাকিস্তানের ইস্যু কাশ্মীর ইস্যু, ভারত ও পাকিস্তানের ইস্যু কাশ্মীর ইস্যুটা। প্রচুর পরিমাণে ভারতীয় লোক থাকে, প্রচুর হিন্দু, প্রচুর পরিমাণে ভারতীয় থাকে ইংল্যান্ডে, প্রায় বলা যেতে পারে কানাডার মতো। কানাডা যেমন শিখটা যেদিকে থাকবে সেদিকে ক্ষমতা লাভ করবে বলা যেতে পারে, ফুল পাওয়ারফুল আছে কানাডায় শিখরা। একেবারে ইংল্যান্ডে কিন্তু ভারতীয় বংশের প্রচুর লোক থাকে, সে যে সম্প্রদায় হোক, শিখ হোক, হিন্দু হোক, দ্রাবিয়ান হোক, অর্থাৎ মুসলমান হোক, তারা একটা নির্ণয় ভূমিকা গ্রহণ করে। তাই বাংলাদেশিদের বলছি, বিশেষ করে বাংলাদেশি কিছু পাবলিককে বলছি, এত আনন্দ হওয়ার কিছু নেই, এত কমেন্ট করার কিছু নেই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। আমি বুঝি না বাংলাদেশে এত কি সমস্যা ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য। যেখানে যা ইস্যু হবে ভারতের বিরুদ্ধে গেলেই ওই নিয়ে ওরা নাচানাচি করে। এত নাচানাচি করার কিছু নেই। যিনি ক্ষমতা এসছেন অলরেডি ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়ে গেছে, শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী, এবং ভারত সফর করার জন্য কথা বলেছে। এবং কিয়ের স্টোমারও ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ডে, করমুক্ত ব্যবসার কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলছে ইংল্যান্ড সফর করতে। তাহলে এত নাচার কী আছে? তার জন্য আজকে প্রতিবেদনটা আমি করলাম। বন্ধুরা, আপনারা কমেন্ট করুন যে লেবার পার্টি ক্ষমতা এসছে, এতে কি ভারতের যে ইংল্যান্ড ও ভারতের যে সম্পর্ক, সামাজিক, আর্থিক ও রাজনৈতিক সম্পর্ক আরও উন্নতি ঘটবে, না প্রগ্রেসিভ হবে নাকি অবনতি ঘটবে? নমস্কার।